আর বেটার বউ দেখেন না, আপনার হাসপাতালের খাবার খেতে হয়, হাসপাতালে খাওয়া খাচ্ছি। আপনি ভাই ভাঙে যাচ্ছেন, আপনার পিছনে আল্লাহ। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অবশ্য ভিডিওটার প্রথম যে পার্ট ওটুকু দেখে বুঝতে পেরেছেন যে আজকে কী টপিক নিয়ে ভিডিও হতে চলেছে। তো আসলে এনার বাসা হচ্ছে আপনার নাটোরে। তিনি ভাড়াতে রিক্সা চালায়, যেটুকু আমি জানতে পারলাম সব খোঁজ খবর নিয়ে। বিষয়টা হয়েছিল কেমন, আমি যাচ্ছিলাম তো হঠাৎ দেখি যে তার রিক্সা একটা, যেটাকে বলা হয় স্পিড ব্রেকার, তো স্পিডের ব্রেকারের ওখানে আটকে গেছে, কিন্তু তার শক্তি নাই যে তার রিক্সাটা হাত দিয়ে টেনে তুলে উপরে উঠাবে। পরে আমি নিজের অজান্তে হাত নেই মনে করছি হয়তো বা অনেক শক্তি লাগবে, তো পরে টান দিছি, দিয়ে ওই রিক্সাটা হালকাভাবে একটু জোরে এসে তার পায়ে লাগেনি, কিন্তু সে হালকা একটু দৌড়াতে হয়েছে। পরবর্তীতে আমি যখন যাই, পরে মাথায় একটা চিন্তা হয় যে এই লোকটার এরকম একটা অবস্থা দেখে ওর কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে পাই কি না। তো আমি প্রথমে তো ভিডিও ক্যামেরা চালু করছিলাম না। পরবর্তীতে মামাই আমাকে বলল যে দেখো আমার জন্য কোনো কিছু করতে পারো নাকি, এই বিধায় আমি ভিডিওটা করছি। মানে তার কাছে আমি দাঁড়াইছি, অনেকক্ষণ ধরে কথা বলছি। অনেকক্ষণ ধরে কথা বলার পরে তার বিষয়ে সব কিছু জানার পরে সেই কথা বলে, এবং এমন না যে আমি কিছু তার জন্য করিনি, আমার কাছে যতখানি সামর্থ্য ছিল সেটুকু আমি করতে পেরেছি। তো আসলে আমার একলা সম্ভব না, কারণ আমি নিজে স্টুডেন্ট। তো আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন অবশ্যই একটু অগ্রসর হন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় অবশ্য তাকে হেল্প করার চেষ্টা করেন। আর তার চোখের জলের দাম দিবে একমাত্র আল্লাহ তাআলা। চলুন তার ভিডিওটা আমরা দেখে আসি, যে সে কী বলেছে সেগুলো আপনারা সবাই শুনুন। আপনার বাসায় তাহলে কেউ নাই আপনার? না, বাসায় কেউ নেই, আমি একাই, আমার ঘরে আমি একাই আছি। আপনার ছেলে মেয়ে? ছেলে ওই যে বললাম বউ রিক্সা কিনেছে, আমাকে দেখে না গো। কেউ দেখে না? না, বউ রিক্সা কিনেছে, ওর দুই ছেলে নিয়ে ওর বউ নিয়ে ব্যস্ত। যারা আপনার বাসায় খাওয়ার নাই, মানে বাসায় কেউ খাবার দেওয়ার মতো নেই? না 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 না, খাবার দাবার মধ্যে কেউ নেই, আমি একলাই। কি করবো কাকা? দাদু কাকি কবে মারা গেল? 9 বছর হলো। 9 বছর থেকে আপনি একলাই? 9 বছর। ছেলেটা কোথায় আছে? ছেলে রিক্সা চালাচ্ছে, বউ রিক্সা কিনেছে 1 লাখ টাকা দিয়ে। মানে বেটার বউ দেখেন না, আপনার হাসপাতালের খাবার খেতে হয়, হাসপাতালে খাওয়া খাচ্ছি। আপনি ভাই ভাঙে যাচ্ছেন, আপনার পিছনে আল্লাহ আছে, না থাকলেও আমরা আছি। আছি তো বাবা, দোয়া করেন। ইনশাআল্লাহ। আপনার ফোন আছে? হ্যাঁ, ফোন আছে। আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেবো। বলুন মোবাইল নাম্বারটা। আচ্ছা, এই নাম্বারে কি বিকাশ খোলা আছে? না, বিকাশ খোলা নাই আমার, ওই বয়স্ক ভাতার টাকা পাই তো ওখানে দেওয়া আছে। মানে নগদ বা কোনো কিছু খোলা আছে? না, নগদ কোনো বিকাশ খোলা নাই। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা মিরপাড়া খ্রিস্টানের বাগান। মিরপাড়া খ্রিস্টানের বাগান, ওখানে খোঁজ করলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই নম্বর দিলে আচ্ছা, কথা হবে। নাম্বারে ফোন হবে, কথা আমার হবে এই নম্বরে ইনশাআল্লাহ। কথা হবে। ইনশাআল্লাহ। আর আপনি দোয়া করেন ওকে। আমি দোয়া করবো। আর দোয়া করবো বাপ। আর চিন্তা করেন না, আল্লাহ খুব তাড়াতাড়ি আপনার কিছু করবে। হ্যাঁ, তাহলে সুস্থ করে দেখা যাবে না? বেঁচে দেবো। যদি আপনার প্রয়োজন হয় যা কিছু দেওয়ার দরকার, আপনার এই নম্বরে আমার কল দিবেন, আমি সেখানে দেখা করে তারপরে দিব আপনার কাছ থেকে। আর কোনো